ফ্যাসিবাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে সে কখনো মরতে চায় না, সে কখনো বিলুপ্তি চায় না। সেটা সে আমিবার মতো, যার প্রতিটা খণ্ড থেকে সে আবার জন্মবার একটা ভেতরের শক্তি রাখে। এটা পৃথিবীর সব ইতিহাসে দেখবেন, আজকেও জার্মানিতে আবারও ফ্যাসিবাদ ফেরত আসতে যাচ্ছে। ভারতে 47-এর পরে যে আরএসএস, তারা তখন সফল হয়নি, তারা এখন সেখানে সফল, তারা ব্যর্থ হবে, আবারও তারা ফিরে আসতে চাইবে। কিন্তু তার থেকে বড় জীবন শক্তি হচ্ছে মানুষের এবং তার সন্তানদের, তার তরুণদের, যে পেছন দিকে তাকিয়ে চলে না। ফ্যাসিবাদ কি চায়? সে পেছন দিকে ফিরতে চায়, যে আবার আমি সোনালী যুগ চাই, 72-75, 72-এর সংবিধানে ফিরতে চাই, আবার শেখ মুজিবকে ফেরত আনতে চাই। এবং ফ্যাসিবাদ হচ্ছে একটা ছায়া, যার দেহটা আজকে চলে গেছে দিল্লিতে, এখানে সে ছায়া আবার নতুন করে একটা কালো মেঘ ঘনাতে যাচ্ছে এই ফেব্রুয়ারি মাসে। আমরা জানি, আমরা খবরাখবর পাই, আমরা বুঝতে পারি, আচরণ দেখে বুঝতে পারি। তো এই ছায়ার বিরুদ্ধে আমরা লড়াই করতে পারি না আসলে, কারণ সে আর জীবন্ত কিছু না, সে একটা প্রেত। এই প্রেতকে আমাদের সবসময় আমার কাঁধে, আমার মগজে, আমার চারপাশে বন্ধুর বেশে, শত্রুর বেশে হাজির হবে বারবার। যে কারণে ফ্যাসিবাদ বিরোধী লড়াইটা একটা দীর্ঘ লড়াই। কেউ যদি মনে করেন যে 5ই আগস্ট আমাদের বিজয় হয়েছে, সেটা আসলে একটা বিরাট বিজয়ের সূচনা। আমরা তো 52-তে আছি, আমরা তো আমাদের 71 এখনো দেখিনি। সেই জন্য এটা যে জুলাই ময়দান কোনো একটা জায়গা না। জুলাই ময়দান শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় বা জুলাই ময়দান রংপুরের পায়রা চত্বর বা জুলাই ময়দান যাত্রাবাড়ি শনিরাখড়া না। জুলাই ময়দান একটা আমাদের মনের ভিতর। আমি বারবার আমার মনের ভিতরে ওই টোকা দেওয়ার কাজটা যে আমাদের করে যেতে হবে, যেটা শরীফ ভাই বললেন, সেই কাজটা আসলে আমাদের সহযোদ্ধা বন্ধু আহমদ ফয়েজ করেছেন তার এই সংবাদপত্রের জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে। আমাদের বারবার ওই জুলাই মাসে ফিরে যেতে হবে। কে কি ছিল, কে কি ভূমিকায় আমরা ছিলাম। আমরা অপেক্ষা করেছি যে এই পরিবর্তন আসবে, এমন পরিবর্তন এসেছে। কিন্তু আমরা যদি এটা ভুলে যাই যে পরিবর্তন রক্ষার একটা আলাদা দায়িত্ব থাকে। যারা মুক্তি সংগ্রামে প্রধান সারিতে থাকেন তাদের রোলটা একরকম, তার পরের সময় যারা আছেন, যারা মানুষ যারা অনেক পেছনে ছিলেন, তারা কিন্তু ট্রেনের বগির মতো তাদের এখন আরো যুক্ত হয়ে যেতে হবে জুলাইয়ের সাথে। এই দ্বিতীয় পর্যায়ের ভূমিকাটা শুধু একা বিপ্লবীদের উপর, নেতৃত্বের উপর ছেড়ে দিয়ে যদি আমরা মনে করি তারা সার্ভিস প্রোভাইডার, এখানে আসলে কেউ সার্ভিস প্রোভাইডার না। এরকম মালিকানা বোধ, দেশের উপর এরকম মালিকানা বোধ আমরা আগে কখনো বোধ করিনি। এত স্বাধীনভাবে কথা বলা আমরা আগে কখনো বোধ করিনি। এত ষড়যন্ত্র করার স্বাধীনতাও বাংলাদেশের কোনো সরকার কাউকে দেয়নি, যেটা আওয়ামী লীগ এবং ফ্যাসিস্টরা, তার বন্ধুরা, মিত্ররা এখনো উপভোগ করছে। ওই বল প্রয়োগের স্টিম রোলার এখন নাই রাষ্ট্রে। আমাদের রাজনীতি ছিল বল প্রয়োগের, এবং বল প্রয়োগের 1 নম্বর, মানে এটা গবেষণার তথ্য, 1 নম্বর ছিল আওয়ামী লীগ। সে যখন বিরোধী দলেও থাকে তখন 28 অক্টোবর ঘটায়, লাশের উপর দাঁড়িয়ে নৃত্য করে। সে যখন ক্ষমতায় থাকে তখন হাজার হাজার গুম খুন করে। 2 মাসে 16 দিনে 2000-এর বেশি খুন করে। আরেকদিন সময় পেলে এই সংখ্যাটা তো এক রাতে দ্বিগুণ হয়ে যেত। তো এই বল প্রয়োগের এই ক্ষমতা থেকে যখন আপনি রাষ্ট্রকে একটা অধিকারের, মালিকানা বোধের এজমালি রাষ্ট্র করবেন, আপনি যখন সুশাসনের জায়গায় চিন্তা করবেন, তখন কিন্তু আগের কেতাবে, আগের নিয়মে হবে না। সেই কারণে যদি কেউ মনে করেন যে সরকার দুর্বল, সরকার ওদের প্রশ্রয় দিচ্ছে, সরকার পাচ্ছে না, এটা একটা ভুল। কারণ সরকার শুধু এখানে একা প্রশাসনে বসে নাই, সচিবালয়ে বসে নাই বা থানার ভেতরে বসে নাই, সরকার এখানেও আছে। আজকে তারা আসুক, এখানে আরো হাজার হাজার আরেকটা জেনারেশন নামবে, যারা জুলাইয়ের মধ্যে দিয়ে দেখে বড় হয়েছে, যারা তখন ঘরে ছিল, তারা আরো নামবে। তো ফলে এই জায়গা থেকে আমাদের ভয়টা নাই। আমাদের ভয়টা হচ্ছে যে আমাদের অনৈক্যের ভয়। এবং জুলাই আগস্টের এই প্রতিবেদনের দলিল, এই সংবাদপত্রে জুলাই অভ্যুত্থানে আছে যে তখন ঠিক যেই কাজটা করার দরকার ছিল আন্দোলনকারীদের নেতৃত্বের, ঠিক সেই দিনে, সেই সময় সেই কাজটাই এসেছে, সেই ডাকটা এসেছে, সেই কর্মসূচি এসেছে। আপনারা এটা উল্টিয়ে দেখবেন। একবারে আমরা কিন্তু ভুলে গেছি। আমাদের প্রতিদিন মনে হতো আজকেই দিন, কালকের দিনটা কি হবে। আমরাও এখন আমাদেরও মানে একটা হাইপার অবস্থার মধ্যে আমরা দৌড়াচ্ছি। আমরা পুরো মেমোরি একসঙ্গে দেখে বুঝতে পারি না। কিন্তু এখন এই দলিলে আপনি দেখবেন যে সবসময় 16 জুলাই থেকে সবকিছু ঠিকঠাক মতো ঘটেছে বলে আমরা আজকে ফ্যাসিবাদকে তাড়াতে পেরেছি। কারণ ফ্যাসিবাদ জিনিসটা তো শুধু আওয়ামী লীগ না, ফ্যাসিবাদ একটা মানসিকতা। সেটা যেমন ক্রসফায়ার দেখে দেখে মানুষ গণপিটুনি শিখেছিলেন, তিনি আওয়ামী লীগের 15 বছর দেখে দেখে
অনেকের মধ্যে ফ্যাসিস্ট প্রবণতা চলে এসেছে এবং তারা হয়তো আমাদের মধ্যেও আছে, আন্দোলনের মধ্যেও বা বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যেও হয়তো তারা চলে এসেছে, ঢুকে পড়ার চেষ্টা করছে। তারা হয়তো না জেনেই ফ্যাসিস্ট আচরণটা করে, কারণ ওই একটা নামটাই তারা মুখস্থ করেছে, আর কোনো নামটা তো তাদের জানা নাই। তো ওই সতর্কতাটা দরকার। ফ্যাসিবাদ ফিরে আসতে চাইবে, কিন্তু তার থেকে বড় জীবনী শক্তি হচ্ছে প্রতিরোধের, মুক্তির এবং বাংলাদেশ নামক যে রাষ্ট্র, যেটা আমাদের একমাত্র জীবন, আমাদের একমাত্র ভাষা, আমাদের একমাত্র মাটি, আমাদের একমাত্র রাষ্ট্র, আমাদের আর কোনো যাওয়ার জায়গা নেই। এই ভূখণ্ড হারালে, এই স্বাধীনতা হারালে আমাদের আর কোনো 18 কোটি মানুষের জন্য চারপাশে তাকায় দেখেন কোথাও কিছু নাই।